ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীর ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এ নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। সাদ্দাদের কাহিনী আজকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ্দাদের কাহিনী। আদের দুই ছেলে সাদিদ ও সাদ্দাদ। সাদিদ দীর্ঘ 700 বৎসর পর্যন্ত রাজত্ব করে মৃত্যুবরণ করে। সাদিদের মৃত্যুর পর তার ভাই অভিশপ্ত সাদ্দাদ বাদশাহ হয়। সমকালীন সমগ্র জগৎ তার শাসনাধীনে ছিল। সমগ্র জগৎ তার শাসনাধীনে ছিল। তাকে হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেন। তিনি সাদ্দাদকে বললেন, হে সাদ্দাদ, আল্লাহ তাআলা তোমাকে 1000 বৎসরের দীর্ঘ জীবন দান করেছেন। তা 1000 নগর বন্দর তুমি লাভ করেছ, 1000 সুন্দরী ললনা পেয়েছ এবং 1000 দেশ তুমি জয় করেছ। এখন আল্লাহর শুকর আদায় করো, তোমার প্রতি তার কৃতদানের জন্য কৃতজ্ঞ হও। তাকে একক অংশীবিহীন সত্তা বলে বিশ্বাস করো। আল্লাহ তাআলা তোমাকে আরো অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন, নিয়ামত দেবেন এবং কিয়ামতে এসব নিয়ামতের কোনো হিসাব নেবেন না। বিনা হিসাবে নির্বিঘ্নে তুমি জান্নাতে চলে যাবে। হুদ আলাইহিস সালাম মুক্তি লাভের এ ধরনের ভালো ভালো পথ তাকে বলেন, কিন্তু তার বধির কানে এসব ভালো কথা উপদেশে লহরী খান কোনো প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে নাই। সে হুদ আলাইহিস সালাম এর উদ্দেশ্যে বলল, তুমি আমাকে জান্নাতের লোভ দেখাচ্ছ। আমি জান্নাতের বিশেষ বৈশিষ্ট্যের কথা শুনেছি। আমিও দুনিয়াতে জান্নাতের অনুরূপ এক জান্নাতে বানাবো এবং সে জান্নাতে বাস করব। তোমার আল্লাহর জান্নাত দিয়ে আমার কোনো কাজ নাই। কাল বিড়ম্বনা করে অভিশপ্ত সাদ্দাদ তার শাসনাধীন এলাকা সমূহের শাসন মন্ত্রী এবং তথাকার প্রভাব প্রতিপত্তিশালী লোকদের নিকট ফরমান পাঠালো, তোমরা এমন এক খণ্ড সমতল ভূমি ও প্রশস্ত ময়দান খুঁজে পেতে ঠিক করো, যা জান্নাত বানানোর জন্য যথাযোগ্য কথিত আছে। 1000 রাজ্য, 1000 শহর তার শাসনাধীন ছিল। প্রতিটি রাজ্যে ও শহরে লাখ লাখ পুরুষ বর্তমান ছিল। দীর্ঘদিন পর্যন্ত কথিত বৈশিষ্ট্য সম্পন্ন ভূমি খুঁজতে খুঁজতে অবশেষে আরবে 40 ফারলাং দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট এক খণ্ড ভূমি পাওয়া যায়। উদ্দিষ্ট
ভূমি বেলার পর সে 3000 প্রস্তাগার, 1000 পুরুষ নির্মাণ কারিগর নির্বাচন করে এবং শাসনাধীন সমগ্র এলাকার সম্পদ ভান্ডার তথায় নিয়ে একত্র করার জন্য আমির উমরা ও শাসকদের প্রতি ফরমান জারি করে। প্রথমে 40 গজের নিচে থেকে ভূমি খুঁড়ে মরমর পাথর দিয়ে তার কল্পিত জান্নাতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। স্বর্ণরৌপ্য দ্বারা এই কল্পিত জান্নাতের দেয়াল ওঠানো হয়। ছাদ এবং খাম্বাসমূহ সবুজ রঙের জবরজদ ও জমরদ পাথর দিয়ে তৈরি হয়। আল্লাহ তাআলা অভিশপ্ত সাদ্দাদের কল্পিত জান্নাতের খাম্বাসমূহ ও অন্য অবস্থাদি সম্পর্কে কোরআনের মাধ্যমে পরবর্তী কালের লোকদের অবহিত করেছেন। আর কেউ জগতে এমন ভূস্বর্গ বানাতে সক্ষম হয় নাই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদিন إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। অর্থাৎ আপনার রব তাদের সাথে কেমন ব্যবহার করেছেন তা কি আপনি দেখেন নাই? যে বিরাট খাম্বা সমূহে অর্ধ অধিপতি ছিল, সমগ্র জগতে সেটার মতো আর কিছু নির্মিত হয় নাই। ইরাম আদ জাতির একটি গোত্রের নাম। তাদের রাজত্ব ছিল। তারা বড় বড় ইমারত রাজিম নির্মাণ করত। সেসব ইমারতের জান্নাত সম বৈশিষ্ট্য হচ্ছে তারা তাতে অর্ধেক স্বর্ণ আর অর্ধেক রৌপ্যের গাছ বানিয়ে সবুজ জমরদের পাতা সেসব গাছে লাগাত। এসব গাছের ডালপালা সমূহ ছিল লাল ইয়াকুত পাথরের রকমারি ফল ফলারি। এসব গাছে লাগানো হয়েছিল সাদ্দাদের কল্পিত জান্নাতের মেঝে। মাটির পরিবর্তে মেশকা, আম্বর ও জাফরান দ্বারা ভরে দেওয়া হয়। এর প্রাঙ্গণে নুড়ি পাথরের পরিবর্তে মতি ও অন্যান্য দামি পাথর বিছিয়ে দেওয়া হয়। এতে দুধ, মদ্য ও মধুর নহর প্রবাহিত করা হয়। সে তার এই কল্পিত ভূস্বর্গের দরজায় 4টি বিস্তৃত মাঠ তৈরি করে। সে মাঠে ফল ফলারি গাছ লাগানো হয়। প্রতিটি মাঠে স্বর্ণরৌপ্যের নির্মিত লাখ লাখ কুরসি পাতা ছিল। প্রতি কুরসিতে 1000 দস্তরখান এবং প্রতি দস্তরখানে রকমারি নেয়ামত রাখা ছিল। কথিত আছে, এই কল্পিত ভূস্বর্গের নির্মাণ ব্যয় নির্বাহ অর্থে প্রতিদিন স্বর্ণরৌপ্যের 40,000 ভান্ডার প্রেরিত হতো। এভাবে 300 সুবহানাল্লাহ, এভাবে 300 বৎসরে কল্পিত ভূস্বর্গের কাজ সমাপ্ত হয়। ভূস্বর্গ নির্মিত হলে কার্যনির্বাহীদেরকে সর্বত্র এ নির্দেশ সহকারে পাঠানো হয় যে 1 দিরহাম পরিমাণ রৌপ্য কোথাও পাওয়া গেলে তা হাতছাড়া করবে না, তা এনে ভূস্বর্গে দাখিল করবে। ঘটনা এত দূর পর্যন্ত গড়ায় যে এক নিঃস্ব গরিব মেরকের
মেয়ের গড়ায় এক দিরহাম রৌপ্যের এক ছড়া গল বন্ধ ছিল। সাদ্দাদের জালেম অত্যাচারী কার্যনির্বাহীরা এও হাতছাড়া হতে দেয় নাই, তারা গলবন্ধ মেয়েটির থেকে ছিনিয়ে নেয়। মেয়েটি কান্নাকাটি করে মাথা কুটে 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 বলছিল, আমি নিঃস্ব গরিব মেয়ে, এক দিরহাম রৌপ্য ব্যতীত আমার আর কিছুই নাই। তোমরা এই এক দিরহাম রৌপ্য আমাকে দান করে দাও। কিন্তু সাদ্দাদ শাহীর জালেমরা কিছুতেই কর্ণপাত করে নাই। তখন গরিব নিঃস্ব মেয়েটি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, ইয়া ইলাহি, তুমি এই জুলুমের যথার্থ ন্যায় বিচার করো। এই জালেমের অত্যাচার নির্যাতন থেকে মজলুমকে রক্ষা করো। তার অবিচার অন্যায়ের তুমি ইনসাফ করো। এই জালেমকে দমন করো। মেয়েটির আহাজারি আর ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়। তা যেন এ কথারই উদাহরণ, মজলুমের বদদোয়া হতে আত্মরক্ষা করে চলো, কেননা মজলুমের বদদোয়া কবুল হয়ে থাকে। কথিত আছে, অভিশপ্ত সাদ্দাদ তার শাসনাধীন সমগ্র এলাকায় অতিপাতি করে খোঁজে সুন্দর সুন্দর বালক বালিকা। তার দামেশকের প্রসাদে একত্র করে। তার উদ্দেশ্য ছিল এসব বালক বালিকাকে কল্পিত ভূস্বর্গে ভোর ও গেরেবানের মতো সেবা কার্যে নিয়োজিত রাখিবে। 10 বৎসর কাল পর্যন্ত অভিশপ্ত 10 বৎসর কাল পর্যন্ত অভিশপ্ত এই কাফের সকল্পিত ভূস্বর্গ দর্শনের কল্পনা বাসনা পোষণ করতে থাকে। তার এ কল্পিত ভূস্বর্গে সে প্রবেশ করুক, এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল না। একদিন সে পরিপূর্ণ আগ্রহ সহকারে 200 গোলাম সাথে করে তার ভূস্বর্গ দর্শনে গমন করে ভূস্বর্গের নিকট উপনীত হয়ে গোলামদের সবাইকে চতুর্দিকের মাঠে পাঠিয়ে দিয়ে একটি মাত্র গোলামকে সঙ্গে করে ভূস্বর্গের দরজায় পৌঁছে তথায় সে এক লোককে দাঁড়ানো দেখতে পাই। সাদ্দাদ তাকে সেজে জিজ্ঞাসা করল, তুমি কে? দাঁড়ানো লোকটি বলল, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সাদ্দাদ আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন এসেছ? মালাকুল মউত বললেন, তোমার জীবন হরণের জন্য। সাদ্দাদ বলল, তুমি আমাকে কিছু সময়ের অবকাশ দাও, যেন আমি আমার নির্মিত ভূস্বর্গ দেখতে পারি। মালাকুল মউত বললেন, তুমি তোমার সুকল্পিত ভূস্বর্গে যাও, এটা আল্লাহর ইচ্ছা নয়। তুমি স্বর্গ কি যাবে? তোমার যাওয়ার জায়গা তো হচ্ছে নরক। সাদ্দাদ বলল, আমাকে ছাড়ো, আমি ঘোড়ার পৃষ্ঠ হতে নিচে অবতরণ করি। আজরাইল সাল্লাম বললেন, না, এটাও আল্লাহর ইচ্ছা নয়। এ সময় তার এক পা ঘোড়ার পাদানিতে আর এক পা তার কল্পিত ভূস্বর্গে। এ অবস্থায় আজরাইল সাল্লাম তার জীবন হরণ করেন ও অভিশপ্ত সাদ্দাদ ভূস্বর্গ না দেখার মনোব্যথা
নিয়েই জাহান্নামবাসী হয়। এরপর আসমান থেকে এক ফেরেশতা এমন ভয়ঙ্কর হুঙ্কার ছাড়লেন যে তার সঙ্গী সাথীদের সকলেই ধ্বংসপ্রাপ্ত হয়। এক গ্রাস খাদ্য মুখে ওঠাবার সময়ও এ অভিশপ্ত দুর্ভাগা পায় নাই। সে সময় না তার সম্পদ ছিল আর না রাজত্ব, তার সমগ্র রাজত্ব ধ্বংস হয়ে যায় এবং তার সঙ্গী সাথে অনুসারী অধীনস্থ ও শাসিতদের সকলে জাহান্নামবাসী হয়। তার কল্পিত ভূস্বর্গ জমিনে ধসিয়ে দেওয়া হয়। তার কল্পিত ভূস্বর্গের কোনো নিদর্শন আর অবশিষ্ট থাকে নাই। সাদ্দাদের ধ্বংসের পর আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির প্রতি নবী করে পাঠান। এখানে শেষ করলাম। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।